প্রচারণা, প্রতিশ্রুতি, অভিযোগ আর পাল্টা অভিযোগ সব মিলিয়ে ভোটের মাঠ এখন আর দিনের মধ্যে সীমাবদ্ধ নেই। 24 ঘন্টায় রাজনীতির যুদ্ধক্ষেত্র। সকাল শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বক্তব্যের তাপমাত্রা। যশোরে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 1971 সালেই প্রমাণ হয়েছে মা বোনদের জন্য এদের কোনো দরদ নেই। তাদের কারণেই লক্ষ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে। আজও তারা নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। তারেক রহমানের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে প্রতিপক্ষকে ছাড় দিতে নারাজ জামায়াতও। কক্সবাজারে এক জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চায় না তারাই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। এক সময় যারা মুখ লুকিয়ে থাকতেন, আজ তারা বাধ্য হয়ে হ্যাঁয়ের পক্ষে কথা বলছেন। এখানেই থামেননি তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটে হ্যাঁয়ের বিপক্ষে যারা দাঁড়াবে, 18 কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এর মধ্যে জামায়াতকে কড়া ভাষায় আক্রমণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, দেশে ইসলামী লেবাসধারী একটি দল আছে, নাম জামায়াতে ইসলাম, কিন্তু তাদের কথায় ও কাজে ইসলামের কোনো মিল নেই। অন্যদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাত ইসলামী দেশকে আফগানিস্তান বানাতে চায়। মূলত নারীদের নিয়ে জামাত আমিরের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই বক্তব্য। যদিও পরে দাবি করা হয় ওই স্ট্যাটাসটি আইটি হ্যাক করে দেয়া হয়েছিল। মির্জা ফখরুল আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না। বিএনপির এমন বক্তব্যের জবাব দিতে দেরি করেননি জামায়াত আমির। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে দেয়া বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন ছুড়ে দেন জামায়াতের দিকে। প্রশ্নটি ছিল এমন, আপনারা কেন একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেননি? এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নতুন সুর তুলেছে এনসিপি। ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণজোয়ারে ভীত হয়ে মাফিয়া গোষ্ঠী একের পর এক বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলছে। শাপলা প্রতীকের অগ্রযাত্রা ঠেকাতে প্রাণপণ চেষ্টা চলছে। এভাবেই একের পর এক বক্তব্য, পাল্টা বক্তব্য আর রাজনৈতিক আক্রমণে ভোটের মাঠ এখন এক মুহূর্তের জন্য শান্ত নয়। কে কাকে ঘায়াল করতে পারবে, কার বক্তব্য জনমনে কতটা প্রভাব ফেলবে, সেই হিসাব কষতে দিনরাত ব্যস্ত রাজনৈতিক দলগুলো। 24 ঘন্টার এই ভোটের লড়াইয়ে শেষ হাসি কার, সেটাই এখন দেখার অপেক্ষা।